শেষে অমর্ত্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে দেবেন, প্রতিযোগিতা করতে দেবেন। এখানে অদ্ভুতভাবে তাকে অনিয়মিত শিক্ষার্থী বলা হচ্ছে, যেখানে আপনারা জানেন যে অমর্ত্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খুবই প্রতিবাদী একটি গ্রাফিতি আঁকেন এবং তখন তার উপরে চড়াও হয় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সময় তার ছাত্রত্ব বাতিল করা হয়, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয় এবং তারপরে হাইকোর্ট বিভাগে তিনি আসেন, হাইকোর্ট বিভাগের থেকে নির্দেশ দেওয়া হয় তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার জন্য, সেটারও ব্যত্যয় ঘটানো হয় এবং এইখানে তার কিছুটা সময় কেটে যায়। এই যে সময় একটা কেটে গেল তার কোনো দোষে নয়, বরং ফ্যাসিবাদী প্রশাসনের কারণে, সে সময়কার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে, কারণ তিনি প্রতিবাদ করতেন, আগেও প্রতিবাদ করেছেন, জুলাইয়ে প্রতিবাদ করেছেন, এখনও করছেন। সেই কারণে এই যে একটা মাঝখানে একটা সময় কেটে গেল, সেটাকে কারণ দেখিয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তিনি অনিয়মিত ছাত্র। এবং আমি অবাক হয়ে দেখলাম কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আমার মক্কেলের অত্যন্ত ব্যক্তিগত তথ্য, তিনি কোন পরীক্ষায় কি ফল করেছেন, এগুলো ফলাও করে তুলে ধরা হয়েছে। এগুলো স্পষ্টত তাই তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের প্রচারণায় নামতে পারে, এটা আমার বোধগম্য নয়। এবং এই অদ্ভুত কারণটি দেখিয়ে কোনো ব্যাখ্যার সুযোগ না দিয়ে এখানে অমর্ত্যকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং সেটার জন্যই আমাদেরকে আদালতে আসতে হয়েছে। হ্যাঁ, স্পষ্টতই সেখানে আছে। এবং সেই 6 বছরটা কখন? ছাত্রত্বকালে। এখন যখন একজন অন্যায়ভাবে একজন শিক্ষার্থী বহিষ্কারের শিকার হন, সেই সময়টা কোনোভাবে এই 6 বছরের অন্তর্গত হতে পারে না। এবং সেই ব্যাখ্যাটা আমলে না নিয়ে এবং ব্যাখ্যা করার কোনো সুযোগ না দিয়ে এই আদেশটি দেওয়া হয়েছে, সে কারণেই আমরা আদালতে এসেছি। এটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না, কারণ আর্য তালিকায় আসতে হবে। আমাদের ইচ্ছা আছে, খুব বেশি বেঞ্চ নেই, আপনারা জানেন, আমরা এর মধ্যে একটিতে দেবো।